মুভিটির শুরুতে আমরা 1700 শতকের একটি আদিবাসী গ্রামে নারু নামের মেয়েকে দেখতে পাই। নারু তার মা আর বড় ভাইয়ের সাথে সেখানকার একটি আদিবাসীদের গ্রামে বসবাস করত। নারুর সাথে সবসময় তার একটি পোষা কুকুর থাকে। সেই কুকুরটিকে নিয়ে নারু মাঝে মধ্যে শিকার করার জন্য বের হতো। তার কারণ হলো নারু অন্য সব আদিবাসী মেয়েদের মতন ঘরে বসে না থেকে সে একজন ভালো শিকারী হতে চায়। নারু যখন তার কুকুর নিয়ে একদিন শিকার করার জন্য জঙ্গলে যায়, তখন নারু জঙ্গলের ভিতরে অনেক বড় একটি হরিণকে দেখতে পায়। হরিণটি দেখার পর নারু ডিসাইড করে সেই হরিণটিকে মেরে সে বাড়িতে নিয়ে গিয়ে সবাইকে ইমপ্রেস করবে। নারু যখন হরিণটিকে মারার জন্য হরিণটির অনেক কাছাকাছি চলে যায়, ঠিক তখনই আকাশ থেকে অনেক রহস্যময় একটি শব্দ ভেসে আসে। শব্দটি শোনার পর হরিণটি ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকে। এটা দেখে নারু আর তার কুকুরও সেই হরিণটিকে ধাওয়া করতে থাকে। ধাওয়া করার এক পর্যায়ে নারুর কুকুরটি গিয়ে জঙ্গলের ভিতর পেতে রাখা একটি ফাঁদের ভিতর আটকা পড়ে। নারু তার কুকুরটি বাঁচাতে যাওয়ার কারণে সেই হরিণটি সেখান থেকে পালিয়ে যায়। নারু যখন তার কুকুরটিকে সে ফাঁদের ভিতর থেকে বের করতেছিল, ঠিক তখনই নারু আবারও সেই সাউন্ডটিকে শুনতে পায়। এই সাউন্ডটি আসলে কোথা থেকে আসতেছে এটা দেখার জন্য নারু যখন জঙ্গল থেকে বের হয়ে একটি পাহাড়ের উপরে ওঠে, তখন নারু আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় অনেক বড় একটি এলিয়েন সে আস্তে আস্তে মেঘের ভিতরে ঢুকে যাচ্ছে। এগুলো দেখে নারু ভয় পেয়ে সেখান থেকে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর নারুর ভাই ইটসি তাকে শিখাচ্ছিল কিভাবে শিকার করতে হয়। এরপর নারু তার ভাইকে সবকিছু খুলে বলে। নারু তার ভাইকে বলে, আজকে আমি যখন জঙ্গলে শিকার করতে যাই, তখন আমি আকাশে অনেক বড় এন্ড অনেক আজব একটা পাখি দেখতে পাই। সেই পাখিটি অনেক জোরে জোরে চিৎকার করতেছিল। নারুর ভাই তার এইসব কথায় কান্না দিয়ে সে নারুকে বলে, কিভাবে ভালোভাবে শিকার করতে হয় তুমি সেটা আগে শিখো। তুমি যেটা দেখছো হয়তোবা সে জিনিসটা বড় আকারের কোনো পাখি হবে। নারু তার ভাইকে কিছুতেই বোঝাতে না পেরে সে হতাশ হয়ে বাড়িতে ফিরে যায়। বাড়িতে যাওয়ার পর আমরা নারুর মাকে দেখতে পাই। তখন আমরা বুঝতে পারি নারুর মার হাড় ওষুধের ব্যাপারে অনেক ভালো জ্ঞান আছে। যাই হোক, নারুকে দেখে নারুর মা তাকে বলে, তুমি নিজের মাথা থেকে এইসব শিকার করার চিন্তা ভাবনা বাদ দাও। শিকার করার বাদ দিয়েও তোমার ভিতরে আরো অনেক ভালো গুণ আছে। আমার মতে তোমার সেই দিকে বেশি সময় দেওয়া উচিত। আর শিকার করা তোমার ভাইয়ের উপরে ছেড়ে দাও, তোমার ভাই অনেক ভালো শিকার করতে পারে। তোমার ভাই যা শিকার করে নিয়ে আসবে তা দিয়ে আমাদের সংসার চলে যাবে। এরপরে নারুর মা নারুকে জঙ্গলে গিয়ে এক জাতের ফুল নিয়ে আসতে বলে। এদিকে আমরা দেখতে পাই সেই স্পেস শিপটি আবারও জঙ্গলে রিটার্ন করে। এরপরে সেই শিপটি থেকে অনেক ভয়ানক একটি মনস্টার জঙ্গলে নেমে সেখানে অদৃশ্য হয়ে যায়। নারু যখন ওষুধ বানানোর জন্য সেই ফুল নিয়ে বাড়ি দিকে ফিরতেছিল, তখন নারু খেয়াল করে তার ভাইয়ের শিকার করার দলটি সেই জঙ্গলের মাঝখান দিয়ে কিছু একটা খোঁজাখুঁজি করতেছিল। এরপর নারু সেখানে যাওয়ার পর সে জানতে পারে তার ভাইয়ের দল থেকে একজনকে সিংহ এসে ধরে নিয়ে গেছে। এটা শোনার পর নারু তাদেরকে বলে, আমিও আপনাদের সাথে গিয়ে তাকে খুঁজে বের করতে হেল্প করব। তারা নারুকে সাথে নিতে প্রথমে রাজি না হলেও নারুর ভাই তাদেরকে বুঝিয়ে বলে নারুর কুকুরটি যে কোনো কিছুর গন্ধ শুকে খুঁজে বের করতে এক্সপার্ট। আর এর পাশাপাশি নারুর ওষুধের সম্পর্কে ভালো ধারণা থাকার কারণে তারা নারুকে সাথে নিতে রাজি হয়ে যায়। কারণ তারা জানতো তারা যদি সেই লোকটি জীবিত খুঁজে পায়ও, তারপরে সেই লোকটির শরীরে অনেক আঘাতের চিহ্ন থাকবে, এটাই স্বাভাবিক। তখন নারু ওষুধ দিয়ে তাদেরকে হেল্প করতে পারবে। এরপর নারুর কুকুরটি সেই সিংহের গন্ধ শুকে জঙ্গলের ভিতর দিয়ে তাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তারা সেই আদিবাসী লোকটিকে খুঁজে পেলেও তারা দেখতে পায় সেই আদিবাসী লোকের শরীরে অনেক জায়গায় আঘাতের চিহ্ন আছে। এরপরে নারু তার শরীরে ওষুধ লাগাতে থাকে। ওষুধের পাশাপাশি নারু কিছুক্ষণ আগে নিয়ে আসা সেই ফুলটিকেও তাকে খাওয়ায়, যাতে করে তার শরীর থেকে আর বেশি রক্তক্ষরণ না হয়। এরপরে নারুর ভাই ইটসি সবাইকে বলে তাকে নিয়ে বাড়িতে ফিরে যেতে। আর নারুর ভাই সিংহটিকে শিকার করে তারপর বাড়িতে ফিরবে। নারু তার ভাইয়ের সাথে থাকার জন্য অনেকবার রিকোয়েস্ট করার পরেও তার ভাই তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর তারা সবাই যখন আহত লোকটিকে নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছিল, ঠিক তখনই নারুর কুকুর কিছু একটা গন্ধ পেয়ে সেখানে দাঁড়িয়ে যায়। এরপরে নারু সেখানে যাওয়ার পর যা দেখতে পায় সেটা দেখার পর তার গা শিউরে ওঠে। নারু দেখতে পায় একটি সাপকে কোনো একটি প্রাণী মাঝখান থেকে একদম চিরে ফেলেছে। নারু এই প্রাণীটির পায়ের সাইজ দেখে সে বুঝতে পারে এই প্রাণীটি ভাল্লুক বা সিংহ থেকে সাইজ অনেক বড়, আর সেখানে শুধুমাত্র 2টি পায়ের ছাপ আছে। এটা দেখার পর তো নারু অনেক ভয় পেয়ে যায়। এরপরে নারু সে আদিবাসীদেরকে বলে আমাকে ভাইয়ের কাছে গিয়ে এই ব্যাপারে সতর্ক করতে হবে। সেখানকার লিডার নারুকে একা না ছেড়ে তার সাথে আরেকজন আদিবাসীকে পাঠিয়ে দেয়। এরপরে নারু জঙ্গলের ভিতর দিয়ে দৌড়ে তার ভাইকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পর এক পর্যায়ে নারু তার ভাইকে খুঁজে পায়। নারুর ভাই তখন মূলত সেই সিংহটিকে মারার জন্য সেই সিংহটির গুহা সামনে ছিল। এরপরে তারা সবাই মিলে প্ল্যান করে সিংহটিকে লোভ দেখিয়ে একজন গিয়ে গাছের উপর বসে থাকবে। সিংহটি যখন তাকে ধরার জন্য সেখানে আসবে তখন নারু তাকে মেরে ফেলবে। এরপর নারুর ভাই নারুকে বলে এটাই তোমার সুযোগ। তুমি তো অনেকদিন ধরে বলতেছিলে যে তুমি অনেক বড় একজন শিকারী হবে, সো এই জন্য আজকেই তোমার পরীক্ষা নেওয়া হবে। দেখা যাক তুমি সত্যি কি একজন শিকারী হতে পারো কিনা। এরপর নারু আরেকজন আদিবাসী লোক গাছের উপরে উঠে সেই সিংহর জন্য অপেক্ষা করতে থাকে। নারুর সাথে যখন সেই লোকটি কথা বলতেছিল তখন আমরা দেখতে পাই হঠাৎ করে সেখানে সিংহ চলে আসে। এরপর সিংহটি সেই আদিবাসী লোকটিকে মেরে ফেলে। আদিবাসী লোকটিকে মারার পর সিংহটি যখন নারুকে মারার জন্য ট্রাই করতেছিল, তখন নারু সিংহকে মারতে গিয়ে গাছ থেকে নিচে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। নারু যখন জ্ঞান ফিরে তখন নারু দেখতে পায় সে তার বাড়িতে আছে। এরপর নারু যখন তার মাকে জিজ্ঞেস করে তার ভাই কোথায় আছে,
তখন তার মা তাকে বলে তার ভাই তাকে এখানে রেখে সিংহটিকে মারার জন্য আবার জঙ্গলে ফিরে গেছে। এরপরে নারু আবারও জঙ্গলে ফিরে যাওয়ার জন্য অনেক জোরাজোরি করার পর তার মা তাকে বলে, তোমার ভাইয়ের যদি সিংহটিকে মারার জন্য তোমাকে প্রয়োজন হতো তাহলে সে তোমাকে বাড়িতে রেখে যেত না। লাইফে শিকার করা ছাড়াও আর অনেক কাজ আছে, সো এই জন্য চুপ করে এখানে বসে থাকো। এরপরে সিন আমরা দেখতে পাই নারুর ভাই সিংহটিকে মেরে তার সাথে করে গ্রামে নিয়ে আসে। সিংহটিকে মেরে গ্রামে নিয়ে আসার পর তো সবাই নারুর ভাইয়ের অনেক প্রশংসা করতেছিল, আর নারুকে দেখে মনে হচ্ছিল সে তার নিজের ভাইকে দেখে জেলাস ফিল করতেছিল। এরপরে নারুর ভাই তার কাছে আসার পর সে তার ভাইকে বলে, নারু যখন গাছের উপর সিংহটিকে মারতে যাবে ঠিক তখনই নারু একটি সাউন্ড শুনতে পায়। শব্দটি শোনার পর নারু যখন ওইদিকে তাকায় তখন নারু সেখানে অনেক বড় একটি মনস্টারকে দেখতে পায়, অ্যান্ড এর জন্য নারু তখন সিংহটিকে মারতে পারেনি। যাই হোক, এদিকে আমরা দেখতে পাই একটি শিয়াল খরগোশ ধরার জন্য ট্রাই করতেছিল। শিয়ালটি যখন খরগোশকে প্রায় ধরেই ফেলেছিল ঠিক তখনই সেই মনস্টারটি এসে শিয়ালটিকে মেরে ফেলে। এরপর মনস্টারটি শিয়ালের শরীর থেকে সমস্ত হাড়গুলো বের করে তার সাথে নিয়ে যায়। তখন আমরা বুঝতে পারি এই মনস্টারটি আসলে পৃথিবীর প্রাণীদের শরীরের হাড়গুলো নেওয়ার জন্য পৃথিবীতে আসে। যাই হোক, পরের দিন সকালে আমরা দেখতে পাই কেউ নারুকে বিশ্বাস না করার কারণে নারু একাই শিকার করার জন্য আর সেই মনস্টারটিকে খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ে। জঙ্গলের ভিতরে আসার পর নারু খরগোশ ধরার জন্য অনেক ট্রাই করতে থাকে। অনেক চেষ্টার পরেও নারু একটি খরগোশকে ধরতে না পারার কারণে সে তার কুড়ালের ভিতর একটি দড়ি লাগিয়ে নতুনভাবে খরগোশ ধরার জন্য ট্রাই করতে থাকে। তখন আমরা দেখতে পাই নারুর এই ট্রিকটি সত্যি কাজে লেগে গেছে। কিছুক্ষণের ভিতরে নারু অনেকগুলো খরগোশকে ধরে ফেলে। শিকার করতে করতে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে নারু সেখানে আগুন জ্বালিয়ে ক্যাম্প করে। পরের দিন সকালে যখন নারু সেই মনস্টারটিকে খুঁজতেছিল তখন নারু পাহাড়ের উপর থেকে তাকিয়ে নদীতে একটি ভাল্লুককে দেখতে পায়। আমরা সবাই জানি ভাল্লুকের নাক অনেক পাওয়ারফুল, অ্যান্ড এই জন্য ভাল্লুকটি গন্ধ শুকে বুঝতে পেরে যায় যে আশেপাশে কোনো মানুষ আছে। নারু এটা বুঝতে পেরে যখন সে ভাল্লুকটিকে ধনুষ দিয়ে মারতে যায় ঠিক তখনই তার ধনুষের তার ছিঁড়ে যাওয়ার কারণে ভাল্লুকটি নারুকে দেখে ফেলে। এরপরে সেই ভাল্লুকটি তো নারুকে মারার জন্য উঠে পড়ে লাগে। এক পর্যায়ে নারু সেই ভাল্লুকটির হাত থেকে বাঁচার জন্য নদীতে জমে থাকা অনেকগুলো লাকড়ির পিছনে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু এ তো আসলে কোনো লাভ হয় না। সেই ভাল্লুকটি তাকে সেই লাকড়ির ভিতর থেকে প্রায় ধরেই ফেলেছিল। তখনই নারু দেখতে পায় সেই ভাল্লুকটি কিছু একটা দেখতে পেয়ে তাকে ছেড়ে সেই জিনিসটিকে মারার জন্য সেখানে চলে গেছে। সেখানে মূলত ওই মনস্টারটি অদৃশ্য হয়ে দাঁড়িয়েছিল। ভাল্লুক যখন সেই মনস্টারটিকে মারার জন্য তার কাছে যায় তখন সেই মনস্টারটি ভাল্লুককে মেরে ফেলে। ভাল্লুককে মারার পর সেই মনস্টারটি যখন ভাল্লুককে উঁচু করে ধরে রাখে নারু এটা দেখে ভয় পেয়ে তো তার অবস্থা টাইট হয়ে যায়। এরপর নারু নদীর স্রোতে ভাসতে ভাসতে সামনের দিকে চলে যায়। এরপর নারু যখন নদী থেকে উঠে আবারও জঙ্গলের ভিতরে আসে তখন আমরা দেখতে পাই নারু বাড়িতে কিছু বলে না আসার কারণে তার ভাইয়ের লোকেরা তাকে জঙ্গলের ভিতর দিয়ে খুঁজতেছে। এক পর্যায়ে তারা যখন নারুকে খুঁজে পায় তখন নারু তার সাথে যা যা হয়েছে সবকিছু তাদেরকে খুলে বলে, কিন্তু কেউ নারুর কথা বিশ্বাস করে না। তারা নারুকে তাদের সাথে বাড়িতে ফিরে যেতে বলে, কিন্তু নারু তাদের সাথে বাড়িতে ফিরে যেতে রাজি হয় না। এরপরে তারা নারুর হাত বেঁধে তারপর তারা নারুকে বাড়ির দিকে নিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর নারু আবারও সেই শব্দটি শুনতে পায়। সেই শব্দটি আসলে কোথা থেকে আসতেছে তারা যখন চেক করার জন্য সেখানে দাঁড়ায় তখনই আমরা দেখতে পাই একজন আদিবাসীর মুখে 3টি লেজার বিম এসে পড়ে। সেই লেজার দিয়ে যে তাদেরকে টার্গেট করা হচ্ছিল তখন তারা বুঝতে পারে না। অ্যান্ড এরপরে আমরা দেখতে পাই সেই মনস্টারটি সেখানে এসে তাদেরকে একে একে মারতে থাকে। অ্যান্ড এগুলো দেখার পর তো নারু অনেক ভয় পেয়ে যায়। এরপরে নারু সামহাও তার আছে এখান থেকে খুলে সে দৌড়ে জঙ্গলের ভিতর থেকে একটি মাঠের ভিতরে চলে আসে। এরপর আমরা খেয়াল করি সেখানে অলরেডি আরেকজন আদিবাসী গাছের পিছনে লুকিয়েছিল। আদিবাসীটি নারুকে বলে, আমি সেই মনস্টারটিকে মারবো, তুমি এখান থেকে দৌড়ে পালিয়ে যাবা। কিন্তু সেই মনস্টারটি তাদেরকে থার্মাল ক্যামেরা ইউজ করে সেই গাছের ভিতর থেকে দেখে ফেলে। এরপরে সেই মনস্টারটি তাদের দুজনকে মারার জন্য ধাওয়া করতে থাকে। ধাওয়া করার এক পর্যায়ে নারুর সাথে থাকা সেই আদিবাসী লোকটিকে মনস্টারটি ধরে মেরে ফেলে। নারু সামহাও সেখান থেকে দৌড়ে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। জঙ্গলের ভিতরে ঢোকার পর সে না দেখে দৌড়াতে থাকার কারণে নারুর পা জঙ্গলের ভেতরে রাখা একটি ফাঁদের ভিতরে আটকে যায়। অ্যান্ড এদিকে সেই মনস্টারটি তাকে ধাওয়া করতে করতে যখন তার অনেক কাছাকাছি চলে আসে তখন আমরা দেখতে পাই একদল শিকারী সেখানে চলে আসে। শিকারীদেরকে দেখে মনস্টারটি নারুকে না মেরে সেখান থেকে চলে যায়। এরপর শিকারীগুলো নারুকে ধরে তাদের ক্যাম্পে নিয়ে আটকে রাখে। তখন আমরা বুঝতে পারি পুরো জঙ্গলে শিকারীগুলোই ফাঁদ পেতে রেখেছিল। এরপর নারু খেয়াল করে তার কুকুরকেও সেই শিকারীগুলো ধরে নিয়ে এসে এখানে আটকে রাখে। এরপর নারুর কাছে আদিবাসীদের ভাষা বুঝতে পারে এরকম একজন লোক আসে। সেই লোকটি আসার পর সে নারুকে বলে জঙ্গলের ভিতরে একটি অদৃশ্য মনস্টার আমাদের পোষা প্রাণীদেরকে মেরে ফেলতেছে, অ্যান্ড এর জন্যই তারা সেই প্রাণীটিকে ধরার জন্য জঙ্গলের মাঝখানে অনেক জায়গায় ফাঁদ পেতে রেখেছে। সেই লোকটি নারুকে বলে নারু যদি সেই প্রাণীটির ব্যাপারে কোনো ইম্পর্টেন্ট কোনো তথ্য জানে তাহলে তাদেরকে জানানোর জন্য। এরপরে নারু তাদেরকে বলে আমি সেই প্রাণীটি সম্পর্কে কিছুই জানি না। নারু যে তাদের সাথে মিথ্যা কথা বলতেছে এটা তারা বুঝে যায়। এরপরে তারা নারুর ভাইকে বের করে নারুর সামনে টর্চার করতে থাকে। কিছুক্ষণ আগে তারা নারুর ভাইকেও জঙ্গলের মাঝখান থেকে ধরে এখানে নিয়ে আসছিল। টর্চার করার পরেও নারু তাদেরকে কিছু না বলার কারণে তারপর তারা নারুকে আর নারুর ভাইকে নিয়ে গিয়ে জঙ্গলের মাঝখানে একটি গাছের ভিতরে বেঁধে রাখে। তাদের দুজনকে মূলত তারা টুপ হিসেবে ব্যবহার করতে চাচ্ছিল।
তাদের প্ল্যান ছিল সেই মনস্টারটি যখন তাদের দুজনকে মারার জন্য সেখানে আসবে, এই সুযোগে তারা চারদিক দিয়ে গুলি করে সেই মনস্টারটিকে মেরে ফেলবে। কিছুক্ষণের ভিতরে আমরা দেখতে পাই তাদের প্ল্যান মোতাবেক মনস্টারটি সেখানে চলে আসে। মনস্টারটি দেখে নারুর ভাই অনেক ভয় পেয়ে যাওয়ার কারণে নারু তার ভাইকে বলে, ভয় পাওয়ার মতন কিছু নাই, এই মনস্টারটি শুধুমাত্র তাদেরকে মারে যাদের হাতে কোনো অস্ত্র আছে। তার কারণ হলো এই মনস্টারটি আমাকে মারার অনেকবার সুযোগ পাওয়ার পরেও আমার হাতে কোনো অস্ত্র না থাকার কারণে সে আমাকে মারে না। এই মনস্টারটি শুধুমাত্র যাদেরকে ডেঞ্জার মনে করে তাদেরকে মারে। সো যেহেতু আমাদের হাতে কোনো অস্ত্র নেই, আই থিঙ্ক সে আমাদেরকে মারবে না। অ্যান্ড এদিকে আমরা দেখতে পাই সেই শিকারীগুলো অলরেডি সেখানে অনেকগুলো ফাঁদ পেতে রাখার কারণে সেই মনস্টারটি সেখানে আসার পরপরই সেই মনস্টারটি একটি ফাঁদের ভিতরে পা দেয়। মনস্টারটি অনেক পাওয়ারফুল থাকার কারণে ফাঁদের ভিতর থেকে সে বের হয়ে এরপরে সে একে একে সবাইকে মারতে থাকে। তাদেরকে মারার জন্য এই মনস্টারটি এরকম কিছু ফিউচারিস্টিক ডিভাইস ইউজ করে, আমি 100% শিওর আপনি আগে এরকম কোনো অস্ত্র অন্য কোনো মুভিতে দেখতে পাননি। যাই হোক, মনস্টারটি যখন তাদেরকে মারতেছিল অ্যান্ড এদিকে নারু আর তার ভাই একটি ফাঁদ ইউজ করে তাদের হাতের রশি কেটে ফেলে। এরপরে নারুর ভাই সেখান থেকে বেরোনোর জন্য তাদের ঘোড়া নিয়ে আসতে যায়, আর এদিকে নারু তার কুকুরকে বাঁচানোর জন্য আবারও ক্যাম্পে ফিরে যায়। অ্যান্ড এদিকে সে মনস্টারটি শিকারীদেরকে একে একে মারতে মারতে এক পর্যায়ে সে মাটিতে কিছু স্পেশাল টাইপের ডিভাইস রেখে যায়। শিকারীগুলো যখন সেই ডিভাইসের কাছাকাছি আসে তখন আমরা দেখতে পাই সেই ডিভাইসটির ভিতর থেকে অনেকগুলো ছোটো ছোটো গ্রেনেড উপরের দিকে ওঠে। এরপরে সেই গ্রেনেডগুলো একে একে ব্লাস্ট হতে থাকে অ্যান্ড এর কারণে সেখানে থাকা যত শিকারী ছিল সবাই মারা যায়। অ্যান্ড এদিকে নারু ক্যাম্পে ফেরার পর ক্যাম্পে থাকা সকল শিকারীদেরকে মারতে থাকে। ক্যাম্পে থাকা সকল শিকারীদেরকে মেরে নারু যখন তার কুকুরটিকে নিয়ে সেখান থেকে চলে আসবে তখন নারু দেখতে পায় আদিবাসীদের ভাষায় কথা বলতে পারা সেই লোকটি সামহাও মনস্টারটির হাত থেকে বেঁচে সে সেখানে চলে আসে, কিন্তু সেই মনস্টারটি সেই লোকটির একটি পা কেটে ফেলে। যাই হোক, সেই লোকটি আসার পর সে নারুকে বলে সেই লোকটি তার গান দিয়ে দিবে, কিন্তু এর বিনিময়ে নারুকে তার হেল্প করতে হবে। এরপর নারু তার ব্যাগ থেকে বের করে সেই লোকটি শরীরে ওষুধ লাগিয়ে দেয়। অ্যান্ড এদিকে আমরা দেখতে পাই নারুকে খুঁজতে খুঁজতে সেই মনস্টারটিও সেখানে চলে আসে। সেই মনস্টারটি সেখানে আসার পর সবার আগে ট্রান্সলেটারকে মেরে এরপরে সে নারুকে খুঁজতে থাকে। নারুকে খুঁজতে খুঁজতে মনস্টারটি যখন নারুকে প্রায় ধরেই ফেলবে ঠিক তখনই সেখানে নারুর ভাই চলে আসে। নারুর ভাই আসার পর মনস্টারটির মুখের ভিতর কিছু একটা দিয়ে আঘাত করে অ্যান্ড এর ফলে সে মনস্টারটির মুখে থাকা মাস্কটি খুলে গিয়ে মাটিতে পড়ে। অ্যান্ড তখনই আমরা মনস্টারটির আসল ফেস দেখতে পাই। মনস্টারটির হাত পা মানুষের মতন দেখতে হলেও তার ফেসটি ছিল অনেক ভয়ানক। যাই হোক, এরপরে নারু খেয়াল করে সেই মনস্টারটির মাস্ক থেকে লেজার এসে একটি গাছের ভিতরে পড়ে। নারুর ভাই যখনই সেই মনস্টারটিকে মারতেছিল ঠিক তখনই সেই মনস্টারটি নারুর ভাইয়ের দিকে একটি করে তীর ছুটতেছিল, কিন্তু সেই তীরগুলো তার ভাইয়ের শরীরে না লেগে সেই লেজার যে গাছের দিকে টার্গেট করানো ছিল সেই গাছে এসে লাগতেছিল। তখনই নারু বুঝতে পারে যে মনস্টারটি তার মাস্ক ইউজ করে তার টার্গেট ঠিক করতো। অ্যান্ড এদিকে মারামারির এক পর্যায়ে সেই মনস্টারটি যখন নারুর ভাইকে মারতে যায় তখন নারু তার হাতে থাকা গান দিয়ে সেই মনস্টার দিকে ফায়ার করতে যায়। নারু সেই মনস্টারটিকে শুট না করতে পারার কারণে সেই মনস্টারটি নারুর ভাইকে মেরে ফেলে। নারুর ভাইকে মারার পর সেই মনস্টারটি সেখান থেকে ইনভিজিবল হয়ে চলে যায়। অ্যান্ড এদিকে নারুর ভাইকে যে সেই মনস্টারটি মেরে ফেলেছে নারুর মার কাছেও সেই খবরটি চলে যায়। এই খবরটি পাওয়ার পর তো নারুর মা অনেক ভেঙে পড়ে। যাই হোক, সেদিন রাতে নারু খেয়াল করে যে সেই শিকারীদের প্রধান এখনো মারা যায়নি। এরপর নারু সেই শিকারীদের প্রধানের পা কেটে তার হাতে একটি গান দেয়। নারু মূলত তাকে দিয়ে সেখানে একটি ট্র্যাপ পাতে। এরপর নারু তার ব্যাগ থেকে বের করে এক জাতের ওষুধ খায় অ্যান্ড এর কারণে নারুর শরীরে রক্তের তাপমাত্রা অনেক কমে যায়। মনস্টারটি সেখানে আসার পর নারুর শরীরের তাপমাত্রা অনেক কম থাকার কারণে সে নারুকে দেখতে পায় না। শিকারীকে দেখে মনস্টারটি যখন শিকারীকে মারতেছিল ঠিক তখনই নারু পিছন থেকে এসে মনস্টারটির মাথায় একটি গুলি চালায় অ্যান্ড এর ফলে আবারও সেই মনস্টারটির মুখ থেকে মাস্কটি পড়ে যায়। মাস্কটি নিচে পড়ার পর প্ল্যান মোতাবেক নারু সেই মাস্কটিকে নিয়ে সেখান থেকে চলে আসে। এরপরে নারু সেই মাস্কটিকে নিয়ে গিয়ে একটি চূড়াবালির দিকে টার্গেট করে রেখে দেয়। তারপর নারু সেই মনস্টারটিকে মারতে মারতে চূড়াবালির দিকে নিয়ে যাওয়ার জন্য ট্রাই করতে থাকে। এক পর্যায়ে নারু মনস্টারটিকে মারতে মারতে মনস্টারটির হাত কেটে ফেলে। এরপরে নারু অনেক কষ্টের পর সামহাও সেই মনস্টারটিকে চূড়াবালির ভিতরে নিয়ে যেতে সক্ষম হয়। চূড়াবালিতে নিয়ে যাওয়ার পর নারু সেই মনস্টারটিকে চিল্লাতে চিল্লাতে বলতে থাকে, সাহস থাকলে এখন আমার শরীরে ফায়ার কর। নারু মূলত সেই মনস্টারটির মাস্কটিকে নিয়ে গিয়ে একদম সেই মনস্টারটির মাথা বরাবর টার্গেট করে রেখে দেয়। নারু জানতো সেই মনস্টারটি যদি একবার তার দিকে ফায়ার করে তাহলে সেই তীরটি গিয়ে সেই মনস্টারটির মাথায় লাগবে। কিছুক্ষণ যাওয়ার পর নারু তার প্ল্যানে সাকসেসও হয়। সেই মনস্টারটি নারুর কথা শুনে রেগে মেগে নারুর দিকে একটি ফায়ার করে আর সেই তীরটি ঘুরে গিয়ে একদম মনস্টারটির মাথায় গিয়ে লাগে অ্যান্ড এর ফলে ফাইনালি মনস্টারটি মারা যায়। তারপর নারু সেই মনস্টারটির মাথা কেটে নিয়ে তার গ্রামে ফিরে যায়। ফাইনালি নারু যে সেই মনস্টারটিকে সত্যি মেরে ফেলেছে এটা দেখার পর সেই গ্রামের মানুষ তো পুরো হতবাক। এরপর তারা নারুকে সত্যিকারের একজন শিকারী হিসেবে ঘোষণা করে। এই মুভিটির পোস্ট ক্রেডিট সিনে আমাদেরকে একটি ড্রয়িং এর ভিতরে দেখানো হয় আরো 3টি স্পেসশিপ পৃথিবীর দিকে আসতেছে অ্যান্ড এখানে এই মুভিটি শেষ হয়ে যায়।